হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের পুরনো দিনের একটা শুক্তোর রেসিপি। এ যাবৎ সবাই যত রকম শুক্তোই খেয়ে থাকেন না কেন, আজকের এই শুক্তো হবে খেতে সম্পূর্ণ ভিন্ন স্বাদের। যে এই শুক্তো সামনে পাবে সে আঙ্গুল ছেটে পুটে পেট ভর্তি করে খাবে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের সবার খুব ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক রেসিপিটি কিভাবে তৈরি করব। চাল কুমড়োর শুক্তো রান্না করার জন্য প্রথমে আমি নিচ্ছি চাল কুমড়ো। আমি এখানে মাঝারি সাইজের একটা চাল কুমড়োকে ভালো করে ধুয়ে উপরের খোসাটা ফেলে ভেতরের বিচির অংশটাও খুব ভালোভাবে ফেলে দিয়েছি। তারপর মাঝারি সাইজের ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তারপর নিচ্ছি 2 কাপ দুধের সাথে 1 চা চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়োটাকে দুধের সাথে মিশিয়ে নিয়েছি। আপনারা ঠিক এভাবেই রান্না করবেন এই রেসিপিটি, দেখবেন খেলে মুখে স্বাদ লেগে থাকবে। দুধের সাথে চালের গুঁড়োটাকে মিশিয়ে রেখে এখন আমি নিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ মটর ডাল বাটা, তার সাথে আধা চা চামচ কালো জিরে আর স্বাদ মতো লবণ, সাথে নিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এখন এই সব উপকরণকে ডাল বাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ডালটাকে একটু শুকনো করে বেটেছি, আপনারাও এভাবেই বাটার চেষ্টা করবেন। চাইলে আপনারা ব্লেন্ডারে ব্লেন্ডও করতে পারেন। চলে যাচ্ছি নেক্সট স্টেপে। এখন চুলায় একটা প্যান বসিয়ে প্রথমে আমি 1 টেবিল চামচ পরিমাণ সাদা লাল সরিষাকে ভেজে নিচ্ছি। এই সরিষাটাকে ভেজে একটু ঠান্ডা করে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে যে কোনো এক রকমের সরিষাই দিতে পারেন। সরিষাটাকে ভেজে নিলাম, নামিয়ে ঠান্ডা হলে গুঁড়ো করে নেব। এই পর্যায়ে চুলায় আবারও একটা প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে তেলটাকে একটু গরম করে এখন আমি বাটা ডাল থেকে আন্দাজ মতো গুলগুল করে বড়ার স্টাইলে তেলে দিয়ে দিচ্ছি। বড়াগুলোকে যেমন গুলগুল করে করছি তেমনি সাইজেও কিন্তু একটু বড় করে করছি, কারণ এভাবে করে যখন শুক্তোতে দেওয়া হবে তখন দেখতে যেমন সুন্দর লাগবে তেমনি 2-1টা কেলি মুখে লাগবে। এখন আমি বড়াগুলো নিচের দিকটা একটু শক্ত হয়ে যাওয়ার পর উল্টে দিচ্ছি। আমি বড়াগুলোকে একদম কড়া করে ভাজবো। কড়া করে ভেজে শুক্তোর গরম গ্রেভিতে দিয়ে যখন একটু ঢেকে দেওয়া হবে তখন দেখবেন খুব তাড়াতাড়ি বড়ার ভেতর গ্রেভিটা ঢুকেছে এবং ভেতরটা একদম সফট হয়ে গেছে। আর যদি কম ভেজে দেওয়া হয় তাহলে গ্রেভি কখনই বড়ার ভেতর ঢুকবে না, ভেতরটা শক্ত হয়ে যাবে এবং খেতেও ভালো লাগবে না। আমি বড়াগুলোকে একদম লাল করে ভেজে তুলে নিলাম। এখন চলে আসছি নেক্সট স্টেপে। চুলায় আবারও প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল, তার সাথে দিলাম আধা চা চামচ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে এখন ভেজে নিচ্ছি। পাঁচফোড়নটাকে ভেজে দিয়ে দিলাম একটা তেজপাতা চিড়ে, তেজপাতাটাকেও একটু ভেজে নিলাম। এখন শুক্তোর অপরিহার্য উপকরণ মানে তেতো হিসেবে দিচ্ছি নিম পাতা। আমি এখানে 5টা নিম পাতাকে ছিঁড়ে দিচ্ছি। আপনারা কিন্তু বুঝে শুনে দেবেন, কারণ নিম পাতাতে কিন্তু প্রচুর তেতো। তাছাড়া নিম পাতার পরিবর্তে অন্য যে কোনো তেতো দিতে পারেন, তবে তেতো তো একটা দিতেই হবে, তা না হলে তো শুক্তো হবে না। নিম পাতাটাকে ভেজে দিয়ে দিলাম 1 চা চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকে একটু ভেজে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চাল কুমড়ো। চাল কুমড়োটা দিয়ে তেলের মাঝে এখন ভালো করে নেড়ে নেব। আমি তো এখানে সরিষার তেল দিয়ে রান্নাটা করছি, আপনারা চাইলে বড়া ভাজার তেলটা দিয়ে করতে পারেন, তবে সরিষার তেল দিয়ে করলে খেতে বেশি ভালো লাগবে। নেড়ে ছেড়ে এখন আমি 10 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিলাম। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। মাঝখানে একবার নেড়ে দিয়েছি। দেখুন ঢেকে রাখার ফলে কিন্তু চাল কুমড়ো থেকে জল বেরিয়ে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা পরে দেওয়ার কারণ হলো চাল কুমড়োটা মজে কতটা পরিমাণ হবে সেটা বোঝার জন্যে। তাছাড়া লবণ দিয়ে যদি ঢেকে দিতাম তাহলে চাল কুমড়ো থেকে অনেকটা পরিমাণ জল বের হতো, সেটা শুকাতে অনেক সময় লাগতো। লবণটাকে চাল কুমড়োর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন ঢাকনা ছাড়াই কিন্তু লবণ দেওয়ার সাথে সাথেই অনেকটা পরিমাণ জল বেরিয়েছে। এই জলটাকে আমি নেড়ে চেড়ে শুকিয়ে নিচ্ছি। আর চাল কুমড়োটাও দেখুন ভালোভাবে সিদ্ধ হয়েছে। ভালোভাবে নেড়ে চেড়ে জলটাকে শুকিয়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চালের গুঁড়া মেশানো দুধ। শুধু দুধ দিলে হবে না, কিছুটা জলও দিতে হবে, কারণ রেসিপিটা কমপ্লিট করে নামানোর পর যেন গ্রেভিটা অন্তত দুধের পরিমাণ থাকে, শুকায় যেন জলের পরিমাণটা। আমি এখন এর জন্য দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ জল।
জল আর দুধ একসাথে ভালো করে একটু মিশিয়ে নিয়ে গ্রেভিটাকে একটু ফুটতে দেব। গ্রেভিটা যখন একটু ফুটতে শুরু করেছে তখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো দিয়ে এর মাঝে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ চিনি। শুক্তোতে একটু চিনি না দিলে হবেই না, একটু চিনি দিতেই হবে, না হলে আসল টেস্টটা আসবেই না। তবে চিনি বা গুড় চাইতেন বেশি পরিমাণে দেওয়া যাবে না, কারণ বেশি দিলে তরকারিটা মিষ্টি লাগবে, খেতে ভালো লাগবে না। এমনভাবে দিতে হবে যেন শুধু টেস্টটাই বাড়ে তরকারির। ভালো করে এখন নেড়ে ছেড়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিয়ে দিচ্ছি। 5 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। গ্রেভিটা কিছুটা শুকিয়েছে, বড়ার ভেতরও গ্রেভিটা ভালো করে ঢুকে বড়াগুলো আগের থেকে অনেকটাই বড় হয়ে গেছে। চাল কুমড়োটাও আগের থেকে আরও বেশি ভালোভাবে সিদ্ধ হয়েছে। আগুনের উপরেই রাখবো এখন পর্যন্ত। ভালো করে একটু নেড়ে ছেড়ে দিয়ে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সরিষা গুঁড়ো। এই সরিষা ভাজাটা না দিলে কিন্তু এই শুক্তোর আসল ফ্লেভারটা আপনারা পাবেন না। সরিষা গুঁড়োটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ মতো ভাজা নারিকেল কোড়া। নারিকেল কোড়াটা দেওয়ার ফলে এই শুক্তোতে দুর্দান্ত একটা টেস্ট আসবে। ভিউয়ার্স, যারা রেসিপিটি খাবেন তারা ঠিক বুঝতে পারবেন এই রেসিপিটি খেতে কতটা সুস্বাদু হয়। আরেকটা কথা, যারা কাঁচা নারিকেল দিতে চান তারা সবজির সাথে দিয়ে দেবেন, আর ভাজা নারিকেল হলে লাস্টের দিকে দিলেই চলবে। আগুনটা এখন আমি নিভিয়ে নেব, কারণ গ্রেভিটা আর শুকালে খাওয়ার সময় একদমই খুঁজে পাওয়া যাবে না। বেশ তৈরি হয়ে গেল চাল কুমড়ো দিয়ে দুর্দান্ত স্বাদের পুরনো দিনের শুক্তোর রেসিপি। ভিউয়ার্স, এই রেসিপিটি যদি আপনারা এখনও না খেয়ে থাকেন তাহলে প্লিজ একবার তৈরি করে দেখুন, আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। তাছাড়া ঠাকুরের ভোগের জন্যই হোক কিংবা অতিথি আপ্যায়নের জন্যই হোক, নির্দ্বিধায় এই রেসিপিটি আপনারা তৈরি করতে পারেন। আশা করছি যারা খাবে তারাই আপনাদের প্রশংসা করবে। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হচ্ছে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন।